আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। সেটি হচ্ছে যে আপনারা সবাই জানেন এমএনএসটি প্রোগ্রাম, যেটা হচ্ছে ইউএই তে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এটি ১ তারিখ থেকে শুরু হয়েছে। এটার প্রক্রিয়া কিভাবে হচ্ছে বা কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি, এবং যারা এখন পর্যন্ত ভিসা করতে পারছেন না বা সঠিক কোনো ইনফরমেশন পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমত হচ্ছে যে আপনাদের যাদের ফাইন আছে, আপনারা ক্যান্সেল ভিসা অথবা আপনারা দীর্ঘদিন থেকে এখানে অবৈধ ভিজিট ভিসা যেটি হোক না কেন, আপনাদের যাদের ফাইন আছে এই ফাইন অটোমেটিক্যালি এটি রিমুভ হয়ে যাবে। সেটি স্টেপ বাই স্টেপ হচ্ছে, এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। কারো কারো হয়ে গেছে, কারোটা এখনো হয়নি, তাদের সবার ফাইন অটোমেটিক্যালি চলে যাবে। এর জন্য আপনাকে কোনো কিছু করা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, একটু অপেক্ষা করুন, এটি চলে যাবে। সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, যাদের হচ্ছে আপনাদের ব্লক রয়েছে, যাদের অ্যাবসকন্ডিং আছে, আপনাদের তার জন্য কি করতে হবে? তার জন্য প্রথমত আপনার ভিসা কপি লাগবে। সেকেন্ড হচ্ছে যে আপনার একটা অফার লেটার নিতে হবে। আপনি যে কোম্পানিতে ভিসা করবেন সেই কোম্পানির আপনার অফার লেটার নিতে হবে। তারপর আপনার পাসপোর্ট কপি এবং হচ্ছে যে আপনার পুরনো যে ভিসাটা আছে ভিসা কপিটা, এই ডকুমেন্ট গুলো নিয়ে আপনাদেরকে হ্যাপিনেস সেন্টারে যেতে হবে। হ্যাপিনেস সেন্টার আছে আপনার হচ্ছে আলতাওয়ার সেন্টার আছে, আপনার মানারা আছে এবং হচ্ছে জাফেলিয়া। এই সেন্টার গুলোতে যাবেন। এগুলো সাবমিট করার পরে আপনার ব্লক কেটে যাবে এবং আপনি ভিসা করতে পারবেন, আপনি ভিসা ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নাই, তার জন্য আপনারা কি করবেন? প্রথমত হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি আপনার পুরনো কোম্পানিকে দিয়ে থাকেন, আপনার ভিসা যদি ওই কোম্পানির আন্ডারে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোর্টে যেতে পারেন, কোর্টের সহযোগিতা নিতে পারেন। কোর্ট থেকে নোটিশ পাঠাবে পুলিশের কাছে, পুলিশ আপনার পাসপোর্ট উদ্ধার করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি আপনার ওই পাসপোর্টটা কোথাও হারিয়ে গিয়েছে অথবা আপনি যে কোম্পানিকে দিয়েছেন সেটি আপনার ভিসার কোম্পানি না বা অন্য কোনো মানুষকে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি পুলিশ কমপ্লেন করে আসলে খুব বেশি লাভ হবে না। তার জন্য আপনি লস্ট পাসপোর্ট, হারিয়ে গিয়েছে বলে একটা পুলিশ রিপোর্ট করবেন, সেটি অনলাইনে করা যায়। সেই পুলিশ রিপোর্টটি নিয়ে আপনাকে যেতে হবে এম্বাসিতে নতুন পাসপোর্ট করার জন্য। সেই নতুন পাসপোর্ট করে আপনি ভিসা করতে পারবেন। এটি হচ্ছে ভিসা করার ক্ষেত্রে, এবং যারা এখানে আছেন, এখানে থাকবেন ভিসা করে তাদের ক্ষেত্রে। যারা আপনারা দেশে চলে যেতে চান তাদের জন্য ইনফরমেশন হচ্ছে যে আপনারা সরাসরি যে কোনো একটা আমির সেন্টারে যাবেন। সেখানে গিয়ে আপনার 23 দিরহামের মতো আপনার একটা ফি দিতে হবে। সেই ফি দিয়ে আপনি আউটপাস নিবেন। সেই আউটপাস নিয়ে আপনি 14 দিনের মধ্যে যে কোনো সময় টিকিট কেটে চলে যেতে পারবেন। তো এই হচ্ছে মূল প্রক্রিয়া। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো টেনশনের কিছু নেই। আর মূল যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, বাংলাদেশিদের এখন পর্যন্ত ভিসা করা যখন আপনারা ভিসা করতে পারবেন। আর দ্বিতীয় যে বিষয়টি আমি বলেছিলাম, যে আপনার যাদের অ্যাবসকন্ডিং আছে, যা ব্লক আছে, তাদের জন্য আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার ভিসা কপি এবং হচ্ছে যে অফার লেটার, যে কোম্পানিতে আপনি ভিসা করবেন সেই কোম্পানি থেকে আপনার অফার লেটার নিতে হবে, আপনার পাসপোর্ট এবং হচ্ছে যে পুরনো ভিসা কপি, এই সবগুলো নিয়ে তারপর হ্যাপিনেস সেন্টারে যেতে হবে। তো এই কাজগুলো করার জন্য যদি আপনারা না পারেন, সেক্ষেত্রে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা এই কাজগুলো আপনাকে করে দিতে পারবো।